হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। সলমান খান রশ্মিকা মান্দান্না অভিনীত সিকান্দার মুভির দ্বিতীয় গান বাম বাম বলে শম্ভু ড্রপ করা হয়েছে। এটা একটা হোলির গান। এবার গানটা লাগলো কেমন? গানটা যখন স্টার্ট হলো তখন তার ভাইবটা ওয়ার মুভিতে ঋতিক টাইগার শ্রফের যে হোলি স্পেশাল ডুয়েট সংটা ছিল জয় জয় শিবশঙ্কর, ওই গানটার কথা মনে করাচ্ছিল। তারপর মাঝখানে আবার একটা র্যাপ ইনক্লুড করা হলো, তারপর আবার অরিজিনাল গানে ফিরে যাওয়া হলো। তো র্যাপের পোর্শনটা বাদ দিলে পুরো গানটার মধ্যেই, এমনকি কালার গ্রেডিং, ক্যামেরার কাজ, সবের মধ্যেই কিন্তু ওয়ার মুভির ওই জয় জয় শিবশঙ্কর গানটারই একটা ভাইব পাওয়া যাচ্ছিল। এবার যদি আসি ডান্সের কথায়, তো ওয়ারে ঋতিক টাইগারের একটা চরম ডান্স আমরা পেয়েছিলাম, কিন্তু সলমানের কাছ থেকে সেই ডান্স আশা করাটাই ভুল। তবে সলমান যতটা যা ডান্স করতে পারেন, মানে যেরকম ডান্স স্টেপ তাকে দেওয়া হয় আর কি, এখানে তার থেকেও খারাপ ডান্স স্টেপ তাকে দেওয়া হয়েছে। কোনো এনার্জি নেই ডান্সটার মধ্যে, ভীষণ খারাপ কোরিওগ্রাফি। এই গানটা দেখে মনে হচ্ছিল এখানে গল্পে একটা টুইস্ট থাকবে। খুব সম্ভবত রশ্মিকা মান্দান্না মারা যাবেন এবং সলমানের দ্বিতীয় নায়িকা হয়ে আসবেন কাজল আগরওয়াল। এটা অনেকটা সেই কুচকুচ হোতায়ের কথা মনে করাচ্ছিল আর কি, যে রানী মারা যাবে, শাহরুখ আবার কাজলকে বিয়ে করবে, অনেকটা সেই স্টাইল। রানী যেমন বারবার ভূত হয়ে দেখা দিচ্ছিল, বা মহব্বতেতেও ঐশ্বরিয়া ভূত হয়ে আসছিল, এখানেও বোধহয় তেমনই পুরো মুভিটা জুড়েই রশ্মিকা বারবার ভূত হয়ে আসবেন আর কি। যাই হোক, এটা হতেও পারে আবার নাও হতে পারে, বা দেখা যাক কী হয়। আমার গানটা ভীষণই ওকে ওকে লাগলো। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।